এই যে করলা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। করলা দিয়ে আজকে চচ্চড়ি করব। দেখতে থাকুন কেমন করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি আলুটাকেও লম্বা করে কেটে নেব। করলা অনেকে অনেকভাবেই খেয়েছে, আমি যেভাবে করছি আজকে করলা চচ্চড়িটা, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি টমেটোটাকেও লম্বা করে কেটে নেব। পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একটু লম্বা করে ছিঁড়ে নেব। রসুনগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই করলা চচ্চড়িতে এই সব উপকরণগুলো লাগবে। করলা চচ্চড়ি বিভিন্নভাবে খাওয়া যায়, শুক্তো খাওয়া যায়, ভাজা খাওয়া যায়। একবার এটা এবার বানিয়ে দেখবেন, গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। আমার সব সবজি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কড়াইটা বসিয়েছি, এখন পরিমাণ অনুযায়ী কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি আমার গরম হয়ে গেছে, এতে আমি করলাগুলো দিয়ে দেব। করলাগুলো সব দিয়ে তারপরে দিয়ে দেব সামান্য লবণ। তারপরে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে আমি ভেজে নেব। করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নিতে হবে। লাল লাল করে ভাজা করে তারপরে এটাকে তুলে রাখবো। করলা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব আলু, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে দিয়ে দেব টমেটোটাকেও দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। ওটা ভেজে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দেবো। এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। রান্নাটি আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন।